পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন। বিচারের ধীরগতি লক্ষ্য করছি আমরা। সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোষর নব্য ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা আরো বলতে ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম থেকে। সংগ্রামী উপস্থিতি, আজকে যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না। আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার ট্রাক দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসিম আলী ভাইকে, বাংলাদেশের এই রাষ্ট্রকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই প্রজন্ম সেদিন বোবা কান্নার মাধ্যমে সেটাকে সহ্য করেছে, কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাজকে সহ্য করবে না। আমাদের বুকে, আমাদের দমনীতে শহীদদের রক্ত বিরাজমান। আমরা শহীদ আবু সাইদকে নিজেদের মধ্যে অন করে, আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করে, এই শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম, তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না। সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে, খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য। এই প্রতিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে প্রতিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই। আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই। এই প্রজন্ম তার সততা, দক্ষতা, চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশকে করতে চাই। আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা ইসমাইলের উত্তরসূরি, আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা শহীদ সাব্বির আইয়ুব থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ আব্দুল্লাহ পর্যন্ত সকল শহীদের উত্তরসূরি। এবং আমরা বলতে চাই, আগামী দিনে যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে যারা পরিচালনা করবেন, আগামী দিনের বাংলাদেশ হবে সততার বাংলাদেশ, বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশপ্রেমিকদের বাংলাদেশ। আজকের এই মিছিলোত্তর সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।